বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জ্বরে গেছে অনেক তাজা প্রাণ। আহত আছেন অগণন শিক্ষার্থী। গেল 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে অনেক কিছু। শিক্ষার্থীরা গণভবন পরিষ্কার করার মধ্য দিয়ে নেমে আসে রাস্তায়। এরপর ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায়। শিক্ষার্থীদের এমন কার্যক্রম দেখে হতবাক সাধারণ মানুষ। স্বাধীনতা পরবর্তী এমন দৃশ্য চোখে পড়েনি, জানালেন সাধারণ মানুষ। এখন বদলে যাচ্ছে শহরগুলো, ওরা আগামীর বাংলাদেশ গড়বে, কিন্তু তুলিতে ওরা কি আঁকছে? আসলে আমাদের এই যে অভ্যুত্থান, যেটা যাদের প্রতিকৃত, যাদেরকে কেন্দ্র করে হয়তো আবু সাইদের এই বাহুমেলা যে উচ্ছ্বাস, মানে বিদ্রোহ, যেটা অথবা মুখদের পানি আছে বা পানি, যেটাকে কেন্দ্র করেই হয়তো আমাদের এই মেসেজটা পুরো তরুণ সমাজের নিকট ছড়িয়ে পড়ছিল এবং আমরা সব তরুণ, বিশেষত ছাত্ররা এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছিল এবং তাদের এই যে অগ্রসর যেটা, সেটা আমরা স্মৃতি হিসেবে আমাদের রং তুলি দিয়ে রাখতে চাই, যাতে আমরা বলতে চাই যে এই জেনজির আসল প্রতিকৃত এরা, যারা এই পুরো অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল আমাদের মাঝে না থেকেও, যে কেউ কেউ মরে গিয়েও যে বেঁচে যায় সেটা হয়তো তাদের প্রমাণ, আর আমরা রং তুলিতে তাদের অমর করে রাখতে চাই। এটাই আমরা এই ছবিতে মূলত একটা জিনিস ফুটিয়ে তোলার চেষ্টা করছি, যে একটা জেনারেশন, যে একটা জেনারেশনকে সবাই বলতো যে ফেসবুক জেনারেশন, অকর্মা জেনারেশন, এই জেনারেশনটা কিছু করতে পারতেছে না। বাট আমরা ওইটাই ফুটাই তোলার চেষ্টা করছি যে আসলে এই জেনারেশনটা কি করে দেখাইছে আমাদেরকে, যে এখন ওনারা কিন্তু আমাদের মাঝে না, যেমন মুগ্ধ ভাইয়া, আবু সাইদ ভাইয়া, ওনারা কিন্তু না থেকেও যে আমাদেরকে অনুপ্রেরণা দিছে এবং আমাদেরকে আবু সাইদ ভাইয়া মারা যাওয়ার পর থেকে কিন্তু আন্দোলনটা আরো বেশি বেগবান হয়েছে। তো আমরা এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে মানুষগুলো আমাদের কাছে না থেকেও যেভাবে আমাদের কাজের প্রতি কাজ করার আগ্রহ তৈরি করে দিছে, এইটাই আসলে আমরা ফুটাই তোলার চেষ্টা করতেছি। মানুষগুলো এখন নাই, বাট আমরা ওনাদেরকে স্মৃতি হিসাবে রাখতে চাইতেছি আমাদের কাছে, আর কি। এটাই এই রংতুলিতে আমরা যে মেসেজটা প্রদান করতে চাই, আমরা হচ্ছে ধরা হয় আমাদেরকে জেনজি জেনারেশন। আমরা 1952 দেখিনি, 1971 দেখিনি। তো আমরা এই 24-এ হচ্ছে আমরা 24-এ আমরা শিক্ষার্থী আমরা শিক্ষার্থীরা মিলে আমরা যে অভ্যুত্থানটা এনেছি, সেই অভ্যুত্থানটাকে আমরা রংতুলির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি, যাতে আমাদের পরবর্তী জেনারেশন বা মানে পরবর্তী যারা আছে তারা যেন দেখে বুঝতে পারে যে না, আসলে আমরা জেনজিরা মানে কিছু একটা ভালো কিছু একটা করতে পারছিলাম। তো আমরা আমাদের চাইতেছি আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য, জাতি যেন তাদেরকে দেখে চিনে জানে, যেমন আমাদের আবু সাইদ ভাই এবং হচ্ছে মুগ্ধ ভাই, আরও নাম না জানা অনেক শহীদ আছেন ওনারা যারা শহীদ হয়েছেন। তো ওনাদেরকে আমরা সবার সামনে রিপ্রেজেন্ট করতে চাইতেছি, যেন সবাই জানে এবং বুঝতে পারে যে আসলে 24-এ এই যে কোনো অভ্যুত্থানটা হয়েছে, এই কোনো অভ্যুত্থানটা তারা আমাদের কাছে স্মরণীয়, চিরস্মরণীয়। একটু মানে উনি হাঁটতেছিলেন, তো যাতে বলছিলাম যে আমাদের ওনাদের যারা নতুন যোদ্ধা, যারা আবু সাইদ, তো ওনাদের সাথে যাতে নষ্ট না হয় আমরা মাত্রই এঁকেছি। তো আর ওনাকে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম, যাতে এরাই আমাদের নতুন দেশের প্রতিকৃতি রচনা করে গেছেন। আসলে হয়তো আমরা যারা জীবিত আছি তাদের প্রতিকৃতি অনুসরণ করে একটা নতুন দেশের স্বপ্ন দেখি, যেখানে আমরা বৈষম্যতার বিরোধী একটা অবস্থান থাকবে, যেখানে সবাই সমতার ভিত্তিতে কাজ করবে, সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে কিছু থাকবে না, সেখানে আমরা সবাই সমান থাকবো, সবাই বাংলাদেশি। ইভেন বাংলাদেশে এটাই যে আমরা যে আন্দোলন করছি, আমাদের ভাইদের শহীদ হয়েছে এবং আমাদের ভাইদের রক্ত দিয়েছে, তাদেরকে আমরা জীবিত করে, তারা এখন মৃত নয়, তারা এখন মরণশীল নয়, তারা এখন যে আমাদের মাঝে বেঁচে আছে, এখন আমাদের জায়গায় দিয়েছে যে আমরা 71-এ যুদ্ধ করেছি, আমরা 24-এ নামতে পারি, আমরা সামনে যেন আরও এইভাবেই যেন আমরা কোনো বিরুদ্ধে আমরা যেন লড়তে পারি এবং কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিহত করতে পারি। এই আজকের মেসেজটা আজকে আমরা এইটাই জানিয়ে চাই এই রংতুলির মাঝে।